হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সাময়িক ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5-এর পরিবেশ বিদ্যার একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 14 নম্বর সেটের নওয়াব বাহাদুর ইনস্টিটিউশন এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটিতে লাইক দাও, কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে প্রতিটি বাক্যের শেষে সত্যের জন্য ঠিক এবং মিথ্যার জন্য ভুল লেখো। 1.1 থেকে পুঁটি একটি শিকারী মাছের উদাহরণ, এটা হচ্ছে ভুল। 1.2 থেকে অজয় রাঢ় অঞ্চলের একটি নদী, ঠিক। তারপরে 1.3 থেকে কুকুর ছিল মানুষের জন্য গৃহপালিত প্রথম প্রাণী, এটা হচ্ছে ঠিক। 1.4 থেকে মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয়, এটা হচ্ছে ঠিক। এরপরে 2-এর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.1-এর দাগে একটি মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ, মানুষ। 2.2 দাগে একটি 12 মেসের নদীর উদাহরণ, গঙ্গা। 2.3 দাগে ড্যাশ গরুমারা বনে দেখা যায়, এক শৃঙ্গ গন্ডার, এক সিংহ গন্ডার। 2.4 দাগে প্রজাপতি ড্যাশ প্রজাপতি বেড়ে ওঠার প্রথম পর্যায়, লার্ভা। এরপরে হচ্ছে 3-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 3.1-এর দাগে কোনটি পরিযায়ী পাখির উদাহরণ, তোতা, পিন্টেল, পায়রা। সঠিক উত্তরটি হল অপশন খ, পিন্টেল। 3.2 দাগে বর মারা গেলে বউকেও তার সঙ্গে পড়িয়ে মারা হতো, এই প্রথার নাম হলো সতীদাহ, বিধবা বিবাহ, বাল্য বিবাহ। সঠিক উত্তরটি হল অপশন ক, সতীদাহ। 3.3-এর দাগে কোনটি শিকারী মাছ, পুঁটি, শোল, চিংড়ি। সঠিক উত্তরটি হল অপশন খ, শোল মাছ। 3.4 দাগে সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রাণী হলো বিড়াল, রয়্যাল বেঙ্গল টাইগার, কুকুর। সঠিক উত্তরটি হল অপশন খ, রয়্যাল বেঙ্গল টাইগার। এবার 4-এর দাগে একটি শব্দে উত্তর দাও। 4.1 দাগে গরুমারা বন পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়, উত্তর হলো জলপাইগুড়ি জেলায়। গুড়ি। 4.2 দাগে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম লেখো। আচ্ছা, একটু জায়গা দরকার, আমি এখানে ছোট্ট করে লিখছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 4.3 দাগে একটি বিপন্ন প্রাণীর উদাহরণ দাও, হুইয়া পাখি, চিতা। 4.4 দাগে রাঢ় অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়, উর্বর দোআঁশ মাটি। উর্বর দোআঁশ মাটি। এরপরে রয়েছে 5-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন 5.1-এর দাগে জীব বৈচিত্র্য কি, উত্তরটি লক্ষ্য করো। আমাদের চারপাশে বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীব বৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীব বৈচিত্র্য বেশি হয়। 5.2-এর দাগে সুন্দরবন অঞ্চল সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে দক্ষিণ 24 পরগনা জেলার 15টি থানা নিয়ে যে বদ্বীপ কেন্দ্রিক গভীর বনাঞ্চল গড়ে উঠেছে তাকে সুন্দরবন অঞ্চল বলে। মূলত এখানে লবণাম্ব উদ্ভিদের লবণাম্ব সুন্দরী গাছের প্রাধান্য থেকে এই অঞ্চলের নাম সুন্দরবন করা হয়েছে।
সুন্দরবন অঞ্চলের কয়েকটি গাছের নাম হলো সুন্দরী, গরান, গেওয়া, হোগলা, গোলপাতা প্রভৃতি। সুন্দরবন অঞ্চলের কয়েকটি প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগার, বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ, চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ, বারসিংহা ইত্যাদি। সুন্দরবন থেকে মানুষরা জ্বালানি কাঠ সংগ্রহ করে, আসবাবপত্র, নৌকা তৈরির কাঠ সংগ্রহ করে, মধু, মোম সংগ্রহ করে ইত্যাদি। 5.3 পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল সম্পর্কে দুটি বাক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। 1 নম্বর বৈশিষ্ট্য, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল দার্জিলিং এবং কালিম্পং জেলা নিয়ে গঠিত। 2 নম্বরে, এই অঞ্চলে তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা প্রভৃতি নদী দেখা যায়। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। 5.4 গৃহপালিত প্রাণী সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটি হচ্ছে এই সেটের লাস্ট প্রশ্ন। উত্তরটি এখান থেকে লিখবে। যে সকল পশু পাখিকে মানুষ থাকার জায়গা দেয়, খেতে দেয়, রোগ হলে চিকিৎসা করায়, শিকারী প্রাণীদের থেকে বাঁচায়, সেই সকল পশু পাখিকে গৃহপালিত পশু পাখি বলে বা গৃহপালিত পশু বলে। এই গৃহপালিত প্রাণী হলো যেমন গরু, ছাগল, ভেড়া, কুকুর, ঘোড়া, গাধা, তারপরে হচ্ছে হাঁস, মুরগি, এগুলো হচ্ছে গৃহপালিত প্রাণী এবং পশু। ওকে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।